কোরআন শরীফে একটি কোষ্ঠী পাথর আছে, যে কোষ্ঠী পাথর দিয়ে স্বর্ণকে যেমন যাচাই বাছাই করা হয় যে স্বর্ণটা আসল নাকি নকল, সেই রকম একটা কোষ্ঠী পাথর কোরআন শরীফেও আছে, যে কোষ্ঠী পাথর দিয়ে যে কোনো জাতি, যে কোনো দেশ, যে কোনো মানুষকে যাচাই বাছাই করা যায় আসলে সে সঠিক পথে আছে নাকি সে ভুল পথে আছে। তো দেখেন, এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত সংবাদ হলো আমেরিকা এবং ইরানের যুদ্ধ। তো এই আমেরিকা এবং ইরানের যুদ্ধে বাংলাদেশের হুজুররা অনেক চিন্তিত, বেশ কয়েকজন হুজুর আছে অনেক তারা চিন্তিত, তারা কার সাপোর্ট নেবে, আমেরিকার সাপোর্ট নেবে নাকি ইরানের সাপোর্ট নেবে? কারণ ইরান তো তাদের দৃষ্টিতে কোনো মুসলিম কান্ট্রি না, তারা মুসলমান না, তারা মুসলমানদের বাতিল হয়েছে, আর তারা মুসলিম অবশ্য, ওই হুজুররা মুসলিম, বাংলাদেশের হুজুররা মুসলিম, আর ইরান মুসলিম কোনো দেশ না। তো আসুন এই কোষ্ঠী পাথর দিয়ে আজকে আমরা ইরানকে যাচাই বাছাই করব, ইরান আসলে মুসলমান মধ্যে পড়ে কিনা। আর এই কোষ্ঠী পাথর দিয়ে আমরা সৌদি আরব এবং সৌদি আরবের যে সমস্ত দেশ আছে, আরব দেশ, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, এদেরকেও যাচাই বাছাই করব যে এই সূরার এই কোষ্ঠী পাথর অনুযায়ী তারা এবং ইরান কারা সঠিক পথে আছে। এই সূরাটির নাম হলো সূরা আসর। সূরা আসরে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলেন, জামানার কসম বা সময়ের কসম, পৃথিবীর সবাই ধ্বংসের মধ্যে আছে, শুধু 4 শ্রেণীর মানুষ ব্যতীত। ওই 4 শ্রেণী কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনিছে। তো দেখেন, ঈমান কিন্তু সবাই আনছে, আমরা বাংলাদেশের লোকেরাও আল্লাহর প্রতি ঈমান আনছি, পাকিস্তানের লোকেরাও আল্লাহর প্রতি ঈমান আনে, ভারতেও কিছু লোক মুসলিম আছে তারাও আল্লাহর প্রতি ঈমান আনছে, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, ওমান সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। এবং যে ইরানকে সবাই মুসলিম কান্ট্রি বলে স্বীকৃতি দিচ্ছে না, সেই ইরানও কিন্তু আল্লাহকে আল্লাহ বলেই জানে, তারাও কিন্তু কালামে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এই যে প্রথম যে আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, সেই ঈমানের ক্ষেত্রে আমরা দেখছি সবাই সমান আছি, আমরা এই পরীক্ষায় আমরা সবাই পাস। দ্বিতীয় পরীক্ষা আছে ওয়া আমিলুস সলিহাতি, দ্বিতীয় শ্রেণী যেটা ওয়া আমিলুস সলিহাতি, যারা সৎ কর্ম করে। এখন দেখেন, ইরান কি সৎকর্ম করতেছে নাকি সৌদি আরবরা সৎকর্ম করতেছে? তারা খ্রিস্টানদেরকে এবং ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছে, সৌদি আরবের লোকেরা। সৌদি আরব এবং মিডল ইস্টের মানে আরব যে দেশগুলো আছে, তারা কিন্তু ইসরায়েলকে এবং আমেরিকাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। অথচ কোরআনে কঠোরভাবে আল্লাহ পাক নিষেধ করছেন, হে ইমানদাররা, তোমরা খ্রিস্টানদেরকে এবং ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, ওরা তোমাদের কিন্তু বন্ধু নয়, ওরা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্য হতে যারা ওদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তারা ওদের মধ্যেই ওদের বলেই গণ্য হবে, ইসলাম উম্মার মধ্যে বা ইসলাম ধর্মের মধ্যে তাদের কোনো অংশ নেই। কত বড় কথা! অথচ আমেরিকা কিন্তু এই কাজটাই করছে, ইরান কিন্তু এই কাজটা করে নাই। সুতরাং ইরান ইহুদি এবং খ্রিস্টানের সাথে বন্ধুত্ব স্থাপন করে নাই, সুতরাং সে আমলে সলিহা করছে, ভালো কাজ করছে। এবং সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, ওমান, ওরা ওদের খ্রিস্টানদের সাথে এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করছে, তারা খারাপ কাজ করছে। তারপরে দেখা যাচ্ছে ইরান তার আশেপাশের যেমন ফিলিস্তিন, ইয়ামেন, সিরিয়া এবং আরও যে সময় আরব দেশগুলো আছে যারা খুব কষ্টে আছে, তাদের পক্ষ নিয়ে তারা কিন্তু ইসলামের পক্ষে তারা কাজ করছে সবসময় ইরান। সুতরাং ইরান আমলে সলিয়া করছে, ইরান ভালো কাজ করছে। সুতরাং এই পরীক্ষায় ইরান পাস, যেটা সৌদি আরব করে নাই, সৌদি আরব এবং আরব দেশগুলো করে নাই। সুতরাং এই পরীক্ষায় সৌদি আরব ফেল, দ্বিতীয় নম্বর ফেল। তৃতীয় নম্বরে আছে অথবা সৌবিল হক, যারা হক কথা বলে, যারা হক পথে চলে। সৌদি আরব ইরানে এই খ্রিস্টানদের সাথে এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করছে, তাদের 5টা গোলাম, কিন্তু ইরান কখনো তাদের কাছে নতি স্বীকার করে নাই। ইরানের খামেনি, উনি ইরানের প্রেসিডেন্টকে বলছে, একবার ওই যে দিলেন সাইদির ওয়াজে শুনলাম
যে তারা নাকি ইরানের খাবার দাবার বন্ধ করে দেবে। তে খামেনি বলছে, তুমি কাকে খাবারের ভয় দেখাও? যে জাতি 1 মাস রোজা রাখে, না খেয়ে থাকা তাদের ফরজ, তুমি সেই জাতিকে তুমি খাবারের ভয় দেখাও? সুতরাং আমরা দেখতে পারছি ইরান হক হক কথা বলছে। ইরান এই পরীক্ষায় পাস, সৌদি আরব এবং মিডল ইস্ট এই পরীক্ষায় ফেল। 4 নম্বরে আছে অতাওয়া সবিস সবর, যারা সবর করে। তাহলে এখানে দেখবে এই ইরানের উপরে কিন্তু আজকে আমেরিকা কতটা বছর অবরোধ করে রাখছে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চিকিৎসা, ওষুধপত্র, তাদের খাবার দাবার সব কিছুর উপর কিন্তু সৌদি আরব এই আমেরিকা অবরোধ করে রাখছে। এই অবরোধের মাঝেও তারা সবর করছে। এই সবরকারীদের ব্যাপারে আবার আল্লাহ পাক কি বলে শোনেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা সবর করে বা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকে। এখন দেখেন ইরান সবর করছে, এই সবরের মাঝখানেও দেখেন ইরান বিজ্ঞান এবং প্রযুক্তিতে এতটা উন্নত সাধন করছে, আজ আমেরিকার মতো দেশ, ইসরায়েলের মতো হাই পাওয়ারের দেশগুলোও তার কাছে টিকতে পারতেছে না। সুতরাং দেখা যাচ্ছে যে ইরানের পক্ষে আল্লাহ পাক আছেন। সুতরাং আর যারা সৌদি আরবের পক্ষ নিছেন, শুধু তাদেরকে এটাই বলবো, সৌদি আরবের পক্ষ নিছেন ভেরি গুড, সৌদি আরব মুসলিম কান্ট্রির পক্ষ নিছেন, কিন্তু সৌদি আরব কার পক্ষ নিছে? খ্রিস্টানদের এবং ইহুদের পক্ষ নিছে। আর ইহুদি এবং খ্রিস্টানদের যে পক্ষ নিবে, যা বন্ধু হিসেবে ওদেরকে যারা গ্রহণ করবে, ওরা কিন্তু তাদের মধ্যেই গ্রহণ হবে, ইসলামের উম্মার কিন্তু তাদের অংশ নেই। এটা আমার কথা, এটা কোরআনের কথা। সুতরাং ইরানকে ইরান মুসলিম না অমুসলিম সেটা ভাবার আগে নিজেরা কি সেটা ভাবতে হবে। সুতরাং যারা নিজেকে সুন্নি দাবি করতেছেন, মুসলমান দাবি করেন না, সুন্নি দাবি করেন, ঠিক আছে, আপনারা সুন্নি, আমরা তো ইরান মুসলিম কান্ট্রি, আমরা মুসলমান, আমরা শিয়াও না, আমরা সুন্নিও না, আমরা মুসলিম, ইরানও মুসলিম। আর যারা নিজেকে সুন্নি দাবি করে তারা সুন্নি, আল্লাহর কাছে সুন্নি হয়ে তারা যেন উঠেন, আর আমরা আল্লাহর কাছে মুসলিম হয়ে উঠতে চাই। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই যে কোষ্ঠী পাথরের বিবেচনায়, যে কোষ্ঠী পাথর আমি করলাম, পেশ করলাম কোরআনের আলোকে, আমি চিন্তা করে দেখলাম এই কোষ্ঠী পাথরের একটাতে সৌদি আরব পাস করছে, আর বাকি 3টাতে সৌদি আরব ফেল করছে, আর ইরান 4টেতেই পাস করছে। আল্লাহ পাক ইরানকে সাহায্য করুক, আল্লাহ পাক ইরানের পাশে থাকুক। ইরান একমাত্র মুসলিম দেশ যারা কাফেরদের কাছে মাথা নত করেনি, তাদের চোখে চোখ রেখে কথা বলছে। ইরানের জন্য দোয়া রইল ভালোবাসা।